হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমিও বিন্দাস আছি তোমাদের সাথে বিশ্বজিৎ। তোমরা দেখছো বিশ্বজিৎ ব্লগিং চ্যানেল। হাসো বস, হাসলেই জীবন পা। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে বলছি সরি, আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে। তো গাইস, কী ভুল হতে পারে তোমরা কিছু ইমাজিন করতে পারছো? কী ভুল হতে পারে? তো আমার ভুলটা হচ্ছে যে আমি যে ইউটিউবে আসার পিছনে আমার কারণটা কী, ঠিক আছে? আমি কেনই বা ইউটিউবে আসলাম আর কেনই বা ইউটিউব করছি আমি, তো এর পিছনে একটা কারণ আছে, তোমাদেরকে অবশ্যই বলবো। তো আজকে টপিকটা হচ্ছে এটাই যে আমি কেন ইউটিউবে আসলাম এবং ইউটিউবে আসার পিছনে আমার কারণটা কী। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমি তো একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, ঠিক আছে? তো মধ্যবিত্ত ঘরের ছেলে, গল্পটা শুরু হয়েছিল আমি যখন ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ যখন আমি পড়ি তখন আমার বাবা মারা যায়, আমাকে ছেড়ে চলে যায় সেই তারার দেশে। তো তখন আমি বুঝতাম না, তখন আমি অনেক ছোট ছিলাম। আমার তখন ঠাকুরদা ছিল। ঠাকুরদা আমাকে বলতো যে তুই চিন্তা করছিস কেন, তোর বাবা নেই তো কী হচ্ছে, আমি আছি, আমি তোকে দেখবো, তোকে পড়াশুনো খরচ চালাবো। তো তারপর থেকে ঠাকুরদার কথা মেনে তোমার লাইফটা বেশ ভালোই কাটছিল। তো এলো সেই দিন যখন আমি ক্লাস 10-এ পড়ি। তো 10-এ ফার্স্ট আমি দেখা হয় আমার সেই ভালোবাসার মানুষটার সাথে। ক্লাস 10-এ দেখা হয় আমার সেই ভালোবাসার মানুষটার সাথে, এবং তার সাথে আর কি সব কিছু আমি খুলে বলেছিলাম যে আমার ফ্যামিলি কেমন অবস্থা, কীরকম তোমার হচ্ছে সিচুয়েশানের মধ্য দিয়ে আমরা দিন কাটাই। তো তাকে সব খুলে বলা হয়েছে। তো সেসব শুনে সে বলেছিল যে আমি থাকবো সারা জীবন, পাশে আছি এখনও, সারা জীবন থাকবো। তো তারপরে তার সাথেই পথ চলা, ছোটো ছোটো হাসি, ছোটো ছোটো খুশি নিয়ে জীবন বেশ ভালোই কাটছিল। তারপর এলো সেই দুঃখের সালটা, যেটা হচ্ছে 2022। এটা একদিক থেকে দুঃখের বলতে পারো, একদিক থেকে সুখেরও বলতে পারো। 2022 সালে সেই ঘটনাটা ঘটেছে যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, ঠিক আছে? যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, 2022 সালে ঠিক সেই ঘটনাটাই ঘটলো। তো ঘটনাটা হচ্ছে আমার ঠাকুরদা আমাকে ছেড়ে চলে। তো তোমরা আশা করি যারা ভিডিওটা দেখছো, তোমাদের কেউ না কেউ হয়তো বুঝতে পারবে যে যাদের বাবা নেই তাদের কতটা কষ্ট। বাবা হচ্ছে মাথায় একটা ছাতার মতন। তো বাবা হচ্ছে মাথায় একটা ছাতার মতন, মাথার ছাতা সরে গেল, ঠাকুরদার উপরে ভরসা করে জীবনটা বেশ ভালোই কাটছে। ঠাকুরদাও 2022 সালে সেই দিনটাতে ঠাকুরদাও আমাকে ছেড়ে চলে গেল। শুরু আসলো সেই অভাবের দিনগুলো। তারপরে কিছুদিন যাওয়ার পরে আমার সেই ভালোবাসার মানুষটার বাড়ির দিক থেকে প্রবলেমের কারণে সেও আমাকে ছেড়ে দিল। তো তারপরে আমি কোনো দোষারোপ করিনি, সেইভাবে কিছু বলিও নি যে তুমি আমাকে কেন ছেড়ে যাচ্ছ। তার বাড়ির দিক থেকে একটা প্রবলেম ছিল, তার বাড়ির দিক থেকে আমাকে মেনে নেয়নি। মধ্যবিত্ত ঘরের ছেলে, পকেটে টাকা না থাকলে তো কেউই মেনে নেবে না। যাই হোক, কোনো কাজবাজও করি না, কিছুই করি না, তো পকেটে টাকা না থাকলে তো মেনে নেবেই না, না? তো সে যাই হোক, মেনে নেয়নি, তো ছেড়ে চলে গেল। কথা হতো না। তো আমি সত্যি বলতে একা খুব ভেঙে পড়েছিলাম, বুঝতে পারছিলাম না যে কী করব, কিভাবে মানে নিজেকে ইমপ্রুভ করব, কিভাবে কথা বলবো। তো গাইস, এই আমার কথা শুনে আমার কিছু ভাইরা চলে এসছে, দেখতেই পাচ্ছ আমার কথা শুনে কিছু ভাইরা চলে এসছে, এরা সব খেলা করছে। ছোটোবেলায় সেরা মজা ছিল কিন্তু। তো ভেঙে পড়েছিলাম, বুঝতে পারছিলাম না যে আমি কি করব, কিভাবে দিনগুলো কাটাবো। যে ভালোবাসে মানুষটার সাথে কথা বলতে বলতে কিছু না হোক দিনে একবার হলেও ফোন করতো, সে ফোন করা বন্ধ করে দিয়েছে। আশা করি তোমরা এটা ফিল করতে পারবে, যারা সত্যিকারে ভালোবেসেছো। বুঝতে পারো প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট কীভাবে কেটেছে, সেটা যে ভালোবাসে সেই জানে। তো যাই হোক, তারপরে খুবভাবে ভেঙে পড়েছিলাম। তো তারপরে আমি যাই, নিজেকে একটু মনটা ভালো রাখার জন্য আমি গেছিলাম কলকাতায় আমার পিসির বাড়িতে।
তো ওখানে গিয়েও আর কি সেই একই, মনটা সেইভাবেই ভেঙে আছে। কারোর সাথে ঠিকঠাকভাবে কথা না, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না, ঠিকঠাকভাবে কথাও বলিনি কারোর সাথে। তো এসব দেখে পিসির ছেলে পবিত্র সরকার, আমার দাদা, এই পবিত্র সরকার আমার দাদা, আমার পিসির ছেলে, তো ও আমাকে প্রথম বলে যে সব কিছু শুনেছে, সব কিছু মানে জানে। তো জানার পরে ও আমাকে ফার্স্ট বলে যে দেখ, তুই যখন এত কারোর সাথে কথা বলছিস না, তো তুই এক কাজ কর, তুই ইউটিউবে নিজের অডিয়েন্সদের সামনে নিজের সমস্ত কিছু খুলে বল, সুখ দুঃখ থেকে শুরু করে সমস্ত কিছু কথা খুলে বল তুই নিজের অডিয়েন্সদের সামনে। তো আমি বললাম সেটা কিভাবে মানে পসিবল, আমি তখন ইউটিউব সম্পর্কে কিছু বুঝতামই না, যে ইউটিউবে কিভাবে কি করব, কিভাবে কি মানে করে, কিভাবে ব্লগ বানায়, কিভাবে আপলোড করে, কিচ্ছু জানতাম না। তো আমাকে বলে যে আমি সব দেখিয়ে দেবো খুনি, তুই করিস খুনি। ও একটা ইউটিউব চ্যানেল করে, নাম হচ্ছে দ্য ব্যাক বেঞ্চার। তো ওই আমাকে প্রথম ইউটিউবের বিষয়ে বলেছিল। তো যাই হোক, দাদাই আমাকে এই ঘটনাটা খুলে বলে যে তুই যা যা হয়েছে তোর সাথে, যা যা ঘটছে, তুই নিজের অডিয়েন্সদের সামনে বল, সেগুলোকে বল। তো আমি ভাবলাম যে একজন ভালোবাসার মানুষ চলে গেছে, তো কি হয়েছে, তার জন্য মনটা হয়তো খারাপ হয়ে গেছে, বাট নিজের অডিয়েন্সদের সামনে নিজেকে ইমপ্রুভ করলে তো হয়তো ভালো লাগবে, নিজের মনটা একটু হালকা হবে, তাদের সাথে কথা বলে হয়তো নিজের মনটাকে একটু হালকা করতে পারবো। এটা আমি সারা রাত ধরে ভাবলাম। দাদা যখন কথাগুলো বলে, দাদার কথাগুলো শোনার পরে আমি সারা রাত ধরে এটাই ভেবেছি যে ভালোবাসা মানুষটার সাথে কথা বলতাম তখন প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট ঠিক কেটে যেত। বাট সে মানুষটা যখন এখন কথা না বলে, তখন ভেঙে তো পড়াটা একটা ছেলের পক্ষে স্বাভাবিক ব্যাপার। আমি দাদার কথার মতন কীভাবে ভাবলাম যে আমি যদি এই দাদার কথার মতন কাজ করি, যে নিজের অডিয়েন্সদের সামনে সমস্ত কিছু খুলে বলি, নিজেকে হালকা করি, তো এক্ষেত্রে আমার হয়তো মনটা একটু হালকা হবে, হয়তো আমি একটু নিজেকে সামলে নিতে পারবো। তো তখন তো ইউটিউব সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, যে কীভাবে চালাতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কোনো মানে অ্যাকচুয়ালি কোনো জ্ঞানই ছিল না। তো দাদা ইউটিউব চ্যানেলটা খুলে দেওয়ার পরে ফার্স্ট টাইম একটা ভিডিও আমি আপলোড করি। তো তারপরে দেখলাম ভিডিওটাই মোটামুটি আমার বন্ধুরা সব পাশে ছিল, সাপোর্ট করেছে আমাকে। শুনুন গাইস, একটা কথা কি বলো তো, মানে একজনের পক্ষে কখনোই পসিবল না কোনো কিছু। তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি পাশে না থাকো, তো কখনোই হবে না। তো একজনের পক্ষে কখনোই পসিবল না। সাপোর্ট করেছো, ভালোবাসেছো, তো তোমরা সাপোর্ট করেছো, সাপোর্ট করতে থাকো এইভাবে। আশা করি তোমাদের সাপোর্টই আমার খুব প্রয়োজন, মানে আমার খুব প্রয়োজন তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু হবে। তো এইভাবেই শুরু, ভিডিও আপলোড করতে করতে একটার পর একটা ভিডিও আপলোড করতে হয়, বাট এই ভিডিওটা আপলোড করা হয়নি, এটাই হচ্ছে মূল কথা। তো এর জন্য ক্ষমা নিয়েছি তোমাদের কাছে, ভুল হয়ে গেছে। এবার থেকে ভালো ভালো কন্টেন্ট ভিডিও আসবে তোমাদের সামনে। ঠিকঠাকভাবে কথাও এখনও হয়তো বলতে পারি না চ্যানেলে, যখন ভিডিও বানাই মাঝে মধ্যে কথা আটকে যায়। তো নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো প্লিজ সাপোর্ট করুন, ঠিক আছে? তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু হবে না। আর তোমাদের এইভাবে ভালোবাসা পেতে চাই। আমি একজনের ভালোবাসা পাইনি, তাই আমি 1000 জনের ভালোবাসা খুঁজতে এসেছি। ইউটিউবে মূল আমার আসার কারণটা হলো, আমি একজনের ভালোবাসা পাইনি বলে আমি 1000 জনের ভালোবাসাকে নিতে এসেছি। হ্যাঁ বস, আমরা মধ্যবিত্ত, আমরা ভালোবাসার কাঙ্গাল। তো গাইস, ভালোবাসার মানুষটা তো ভালোবাসা দিতে পারিনি বলে আমি 1000 জনের ভিড়ে আমার ভালোবাসাকে খুঁজে আছি। আমার ভালোবাসা তোমরাই, ঠিক আছে? আমার ভালোবাসা তোমরাই। তো আমি তোমাদের কাছে আবার ছুটে এসেছি আমার ভালোবাসা নিতে। আর আমরা তো জানো মধ্যবিত্ত মানেই ভালোবাসার কাঙ্গাল, ঠিক আছে? এই হচ্ছে আমার ইউটিউবে আসার কারণ, আমার দাদা পবিত্র সরকার। তো তোকে জানাই আমার
অনেক 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 ভালোবাসা আমার এরকম একটা প্ল্যাটফর্মে আনার জন্য, আমাকে একটা নতুন জীবন দেওয়ার জন্য। তো তোকে অসংখ্য ধন্যবাদ দাদা, লাভ ইউ, লাভ ইউ দাদা, লাভ ইউ। আমি করে বাঁচতে শিখাবি। তো গাইস অবশ্যই ওই তোমরা সাপোর্ট করো, আর আমার দাদার চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো। তো আমার থেকেও আরও ভালো ভালো কন্টেন্ট ভিডিও বানায়, তো দেখতে থাকো, ঠিক আছে? ওর লিঙ্ক আমি আমার ইউটিউবের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো ওখানে গিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, আর এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাও। ভালো লাগলে এই যে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ হাসো বস, হাসলেই জীবন পার। रेहानी होने एतबार सोहणिए रेहानी होने एतबार ऐदा नहीं चलते प्यार सोहणिए।